সবচেয়ে অপরাধী তো আমি হয়ে গেলুম। মেচকি দেখ দেখিনি, সে আমাকে মা বলে ডেকেছিল, আমি তাকে ছেলে বলে ডেকেছিল। আচ্ছা দেখ, ছেলেকে আমি বিশ্বাস করতে পারলাম না। আমি তো চাইনি কেউ আমাকে বিশ্বাস করুক, আর সেই জন্যই তো এরকম একটা গল্প আমায় তৈরি করতে হয়েছিল। পারলি না তো শেষ রক্ষা করতে। মুশকিল কি জানেন তো, সত্যিকারের ভালোবাসা না কেউ কখনো হারাতে পারে না। দেখুন আবার প্রমাণ হয়ে গেল কিন্তু। আর কখনো তুমি কলিদিকে ছেড়ে যাওয়ার কথা ভাববেই না। আমি তো যেতে চাইনি, কিন্তু উপরওয়ালা যেটা ঠিক করে রেখেছে সেখানে আমি কি করতে পারি? আমার মন বলছে এই অপারেশনের পর আমি আর সার্ভাইভ করব না, কিন্তু কলি সেটা বুঝতে পারছে না। কলি জেদ করছে সবকিছু। আমি ইমোশনালি চিন্তা করলে হয় না, কিছু রেশনালিও ভাবতে হয়। তুমি রেশনালিটি রাখো, অনেক রেশনালিটি দেখিয়েছো। তোমার রেশনালিটি তোমার কাছেই থাক, আমাকে আমার ইমোশনটুকু নিয়ে বাঁচতে দাও। এই ইমোশনটুকুই তো আমার কাছে সম্পদ হয়ে থাকবে। বললাম তো, প্রয়োজন হলে আজ এই মুহূর্তে আমি জোর করে সিঁদুর পরবো তোমার হাত থেকে। তবু আমি তোমাকে আমায় ছেড়ে কোথাও যেতে দেবো না, কোথাও না। চিন্তা করো না কলিদি, বাড়ি যাও, আমরা তো আছি এখানে। আমাকে পাহারা দেওয়ার কারোর দরকার নেই। পাহারা দেওয়ার দরকার আছে কি নেই সেটা তো তুমি আগে প্রমাণ করেই দিয়েছো। কোনো চিন্তা নেই, তোমরা বাড়ি যাও, আমি তো নিজে দায়িত্ব নিচ্ছি। হ্যাঁ, আর এক মুহূর্ত চোখের আড়াল করবো না ওকে। আমাদের সব অন্য বন্ধু বান্ধব সবার কাছে খবর হয়ে গেছে, তাদের ওয়াইফরাও আসছে, সবাই মিলে একসাথে বরযাত্রী যাব, নিয়ে যাবো ওকে। তোমরা বরং এক কাজ করো, বাড়িতে যাও, ভালো করে বিয়ের আয়োজনটা করো। যাও, কোনো চিন্তা নেই। বোকার মতো কাঁদছো কেন? নিজে কাঁদাচ্ছ, আবার বলছো বোকার মতো কাঁদছো কেন? আমি কাঁদালাম কই? সেই হাসিটা তো তুমিই হাসলে, আমি তো হেরে গেলাম। কি ভেবেছিলে সব সময় তুমি জিতে যাবে, আর আমাকে হারিয়ে দেবে, তাই তো? ঠাকুর নেই, ঠাকুর ওপর থেকে সবকিছু দেখছে না? তুষারদা, আপনার কাছে আমার সত্যি কৃতজ্ঞতার শেষ নেই। আমার কাছে না, কৃতজ্ঞ যদি থাকতেই হয় তাহলে থাকুন দীপ্তর প্রতি আর ঈশ্বরের প্রতি, যিনি আপনাকে দীপ্তর মতন একজন মানুষকে জুটিয়ে দিয়েছেন। দেখুন, আমি তো ডাক্তার, আমার তো এটাই প্রফেশন, এটাই কাজ। সবচেয়ে বড় কথা হলো, দীপ্ত হলো আমার প্রাণের বন্ধু। ওর জন্য আমি আমার সর্বস্ব বাজি রেখে ট্রিটমেন্ট করব, কথা দিলাম। ডোন্ট ওয়ারি। তোমার লাগা আছে জাহান বান্দালো
দেখি 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 দেখি, ও বাবা কি সুন্দর লাগছে কলিদিকে। দেখি দেখি একটু তাকাও 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 তাকাও, খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আসলে কি বলতো কলিদি তো এমনি সময় সাজে গোজে না, এমন করে তো সাজতে দেখি না, তাই জন্য বুঝতেই পারিনি কে সাজতে গুজলে কলিদিকে অমন সুন্দর দেখতে লাগবে। আর সাজবেই বা কি করে বলো মেয়ের জেঠি, মনে তো কলিদির মোটে সুখ নেই, আনন্দ নেই, কিচ্ছু নেই। ও কলিদি, তোমার মুখখানা তুমি এমন ভার করে কালো করে বসে আছো কেন গো? তোমার নাচ বিয়ে, বিয়ের কোণে যদি বিয়ে দিন এমন মুখ ভার করে বসে থাকে তাহলে কি কারোর ভালো লাগে বলো তো? তবে কি জানো তো, বুঝি, সবই বুঝতে পারছি, তোমার তো খুব টেনশন হচ্ছে না, খুব চিন্তা করছো তুমি দীপ্তদাকে নিয়ে, বুঝতে পারছি গো। সত্যি তো, আবার এই বিয়ের মধ্যে যদি অসুখ হয়, আবার তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অত বড় তার একটা অপারেশন হবে, তোমার তো চিন্তা হওয়ারই কথা। সত্যি বাবা, কটা মেয়ের কপালে এমন দুঃখ থাকে সে তো আর বলা যায় না। এই কথাগুলো যখন তুমি বোঝো তখন বলো কেন? মানে অত অল্প বয়সও তো তোমার নয় যে তুমি এটা বোঝো না। নাকি বলে তোমার কোনো সুখ হচ্ছে? কোনটা মিঠুদি? ও মা, এ আবার কেমন কথা? তোমরা কি বলো দেখিনি, আমি তো দেখছি কথা বলা এই বাড়িতে দোষ হয়ে যাচ্ছে। থাক না মিঠু, আজ আমাদের বাড়িতে একটা উৎসব হচ্ছে অনেকদিন পর। আজ কলির বিয়ে হচ্ছে, আমরা যা কোনোদিন ভাবিনি তাই হচ্ছে। মেয়েটা তো কাল বিয়ের পরে চলেই যাবে এই বাড়ি থেকে। আজ এই ঘোট পাকানোর কথাগুলো না বললেই নয়। উমা, আমি গোট পাকাচ্ছি? ও কি গো, আমি কোথায় গোট পাকালাম? বুঝেছি বাবা, বুঝেছি, সব দোষ এখন আমারই। দোহাই তোমার মিঠু, একটু চুপ করো প্লিজ, প্লিজ একটু চুপ করো। দেখো বাইরে সানাই বাজছে ঠিকই, আমাকে তোমরা সবাই মিলে সাজাচ্ছ, চুপ বেঁধে দিচ্ছ, গয়না পরিয়ে দিচ্ছ, বেনারস পরিয়েছ, কিন্তু আমার মনের কি অবস্থা তো কাউকে বলে বোঝাতে পারবো না। কলি, তুমি যদি বুঝেই থাকো, তুমি তো বললে তুমি বুঝতে পারছো, যে মানুষটার সঙ্গে বিয়ের পরে তার অপারেশন, এমন অপারেশন যে সেই অপারেশনের পর মানুষটা বেঁচে ফিরবে কিনা আমরা কেউ জানি না। সেই বিয়ের কোণের মনের কি অবস্থা হতে পারে তুমি যদি বুঝেই থাকো, তাহলে কেন কথাগুলো উচ্চারণ করছো বলো? এইটুকু সহানুভূতি আমি তোমার কাছ থেকে চাইতে পারি না? কলিদি, কলিদি তাকাও আমার দিকে, তাকাও। ঠিক আছে, কি অবস্থা করেছো মুখের? এত কষ্ট করে আমরা সাজিয়ে দিলাম, সাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। কেন ভালোটা লাগছে না কেন শুনি, বলো কেন ভালো লাগছে না? আজকের দিনটা তো কি ভালো দিন, এই সময়গুলো তো এনজয় করতে হয়, একটু পরে টোপর পরে বর আসবে। জানি না রূপকথা, কিছুতেই মনটাকে শান্ত করতে পারছি। কিন্তু শান্ত তো করতে হবে কলিতে, উথাল পাতাল করছে, উথাল পাতাল করলে তো হবে না। চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, বিশ্বাস। দেখো তুষারবাবু এত বড় একজন ডাক্তার, অ্যাসিওর করেছেন তো যে দীপ্তদা ঠিক হয়ে যাবে। আর তাছাড়া মেডিকেল সায়েন্স, চিকিৎসা পদ্ধতি এখন এত অ্যাডভান্স হয়ে গেছে যে এগুলো নিয়ে তো চিন্তা করার কোনো কারণ নেই। বলো, বুঝতে পারছি তোমার কথা, কিন্তু তারপরেও আমি কিছুতেই মনটাকে শান্ত করতে পারছি না। আমরা কিন্তু বলবো কলির বিয়েটা না জামাইয়ের অপারেশন হয়ে যাওয়ার পরই ভালো। উফ, কি বলছো কি তুমি? আরে এই কথাটা বলার মানে কি? বিয়ের আগে বা বিয়ের পরেতে কি এমন পার্থক্য ঘটে যাবে কলিদির জীবনে? মানলাম কলিদির বিয়ের আগে যদি দীপ্তদার অপারেশনটা হতো, তাতে যদি কিছু ভালো মন্দ কিছু একটা যদি ঘটতো, তাতে কি কলিদির জীবনের কষ্টটা এক অংশ কমতো? কমতো না।
যে কথাগুলো মনের মধ্যে আনতে চাইছি না, যে কথাগুলো আমি উচ্চারণ করতে চাইছি না, এমন এক একটা কথা বলছো আমি বাধ্য হচ্ছি এই কথাগুলো মুখে আনতে। দেখো বিয়েতে এসেছো, সাজানো দেখছো, খুব ভালো কথা, কিন্তু এমন কোনো কথা বলো না যাতে পরিবেশটা নষ্ট হয়, প্লিজ হাত জোর করছি। কুসুম দোলা কুসুম